সমুদ্র তখনও স্বাভাবিক, ঢেউ উঠছে নামছে, দিগন্ত জুড়ে শুধু জল আর জল। কিন্তু সেই শান্ত বঙ্গোপসাগরের বুকেই আচমকা ঘটে গেল এমন একটি ঘটনা যার পরতে পরতে এখন রহস্য। বিশাল এক পণ্যবাহী জাহাজ হঠাৎ করে ডুবে গেল গভীর সমুদ্রে, আর ডোবার পথ যেন সমুদ্রই গিলে নিল তার অস্তিত্ব। জাহাজে ছিলেন 24 জন নাবিক। এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র 2 জনকে। বাকি 22 জন তাহলে কোথায়? তারা বেঁচে আছেন কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। আরও বিস্ময়কর বিষয় হলো জাহাজটির পতাকা পানামার, অথচ জাহাজে থাকা 24 জন নাবিকের মধ্যে 20 জনই চীনের নাগরিক ছিলেন। মায়ানমারের ছিলেন 3 জন এবং বাংলাদেশের 1 জন নাগরিক। তাহলে এই বিশাল জাহাজটি কার, কোথা থেকে এসেছিল, কোথায় যাচ্ছিল, আর কি এমন ঘটনা ঘটলো যে মাঝ সমুদ্রে আচমকায় তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল? ঘটনাস্থল ওড়িশার পারাদীপ উপকূল থেকে মাত্র 240 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের গভীরে। দীঘা থেকে সরাসরি খুব কাছে না হলেও বাংলার একেবারে সমুদ্র সীমার বিস্তীর্ণ এলাকার কাছাকাছি এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ এটি কোনো ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার ছিল না, এটি ছিল বিশাল আকারের একটি পণ্যবাহী জাহাজ এমভি ওশান উইনার। জাহাজটির গন্তব্য ছিল সিঙ্গাপুর। তার আগে শেষবার সেটি থেমেছিল ওড়িশার পারাদীপ বন্দরে। সেখান থেকে লৌহ আকরিক নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছিলেন সিঙ্গাপুরের দিকে। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎই যেন ছবিটা বদলে যায়। শনিবার সকাল ওই সময় ঠিক 11:48 ভারতীয় কোস্টগার্ডের শ্রী বিজয়পুরমের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্রে আসে একটি জরুরি বার্তা। এমভি ওশান উইনারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। জাহাজটির সঙ্গে যুক্ত সংস্থার তরফে জানানো হয় জাহাজের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। শুরু হয় উদ্বেগ, কারণ সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজের সঙ্গে হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। কোস্টগার্ডের কাছে তখনও পরিষ্কার নয় জাহাজটি ঠিক কোথায়, কি অবস্থায় রয়েছে। জাহাজের ভিতরে থাকা 24 জন নাবিকের ঠিক কি হয়েছে। সময় নষ্ট না করে শুরু হয় জোরদার তল্লাশি। কাছাকাছি সমুদ্রে থাকা একটি বাণিজ্যিক জাহাজ এমভি আইসোপোসকে ঘুরিয়ে দেওয়া হয়। নির্দেশ চায় নিখোঁজ জাহাজের সন্ধান করতে হবে। যদি জাহাজের কোনো চিহ্ন পাওয়া যায় অথবা কোনো লাইফ র্যাফট ভেসে থাকতে দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করতে হবে। তারপর আসে প্রথম স্বস্তির খবর। রাত প্রায় 8টা। সমুদ্রের অন্ধকারের মধ্যে তল্লাশি চালাতে গিয়ে এমভি আইসোপোসের নজরে আসে 2টি লাইফ র্যাফট। আর সেই লাইফ র্যাফট থেকেই উদ্ধার করা হয় 2 জনকে, অর্থাৎ অন্তত 2 জন নাবিক বেঁচে আছেন। কিন্তু এই স্বস্তির মধ্যেও আরও একটা বড় আতঙ্ক। বাকি তাহলে 22 জন কোথায়? তারা কি অন্য কোনো লাইফ র্যাফটে রয়েছেন? উত্তাল সমুদ্রে কোথাও কি তারা ভেসে আছেন, নাকি জাহাজের সঙ্গে তারাও সমুদ্রের গভীরে একেবারে তলিয়ে গিয়েছেন? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এখন বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশিতে উদ্ধার হয়েছে সময়ের বিরুদ্ধে দৌড়। যত সময় যাচ্ছে ততই বাড়ছে উদ্বেগ, কারণ সমুদ্রে নিখোঁজ মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। উদ্ধারকারী দল জানে যত দ্রুত সম্ভব বাকি নাবিকদের কাছে পৌঁছাতে হবে। ভারতীয় কোস্টগার্ড ইতিমধ্যেই একাধিক জাহাজ নামিয়েছে তল্লাশিতে। ভরত এবং অনমোল নামে 2টি জাহাজকে অনুসন্ধানের অভিযানে পাঠানো হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে ভিজিত নামে আরও একটি জাহাজ পাঠানো হয়েছে। শুধু কোস্টগার্ড বা নৌসেনা জাহাজ নয়, ওই এলাকার অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও তল্লাশিতে সহযোগিতা করতে বলা হয়েছে। সমুদ্রের বুকে চষে বেড়াচ্ছে উদ্ধারকারী দল। কোথায় কোনো লাইফ র্যাফট দেখা যাচ্ছে কিনা বা কোথাও কোনো লাইফ র্যাফট দেখা যাচ্ছে কিনা, কোথাও কোনো নাবিকের অবস্থান সম্পর্কে সংকেত পাওয়া যাচ্ছে কিনা, সেই আশাতেই চলছে অনুসন্ধান। কিন্তু এই ঘটনার সবথেকে বড় রহস্য এখনো জাহাজটিকে ঘিরেই। এমভি ওশান উইনার পানামার পতাকাবাহী একটি বিশাল পণ্যবাহী জাহাজ। জাহাজটির আন্তর্জাতিক পরিচয় নম্বর হচ্ছে 91455530। কিন্তু জাহাজটিতে থাকা বা জাহাজে থাকা অধিকাংশ নাবিকের চীনের নাবিক বা চীনের নাগরিক। মোট 24 জনের মধ্যে 20 জনই চীনা নাগরিক। সঙ্গে ছিলেন মায়ানমারের 3 জন এবং বাংলাদেশের 1 জন নাগরিক। একটি জাহাজের পতাকা এক দেশের, মালিকানা বা পরিচালনা সংস্থা অন্য দেশের হতে পারে, আর নাবিকরা হতে পারেন একাধিক দেশের নাগরিক। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে এমন ঘটনা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কিন্তু এই মুহূর্তে প্রশ্নটা অন্য জায়গায়। এত বড় একটি জাহাজে কিভাবে মাঝ সমুদ্রে এমন নিখোঁজ হয়ে গেল?
কি ঘটেছিল ওই জাহাজের ভিতরে, এই প্রশ্নটাই সব থেকে বড় ঘুরপাক খাচ্ছে। আচমকা কি কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল? জাহাজের ভিতরে কি কোনোভাবে জল ঢুকতে শুরু করেছিল? খারাপ আবহাওয়া কি জাহাজটিকে কোনোভাবে বিপদের বুকে ফেলে দিয়েছিল? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ যেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছে না? এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, জাহাজটি যখন শেষবার পারাদ্বীপ থেকে যাত্রা করেছিল তখন সেটি লৌহ আকরিক বহন করছিল, অর্থাৎ ভারী পণ্য নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছিল জাহাজটি। এরপর তার গন্তব্য ছিল সিঙ্গাপুর, কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না। সমুদ্রের বুকেই থেমে গেল তার পথ। আর এখন নিখোঁজ 22 জন নাবিকের জন্য অপেক্ষা করছে তাদের পরিবার। হয়তো দূরে কোনো দেশের বাড়িতে ফোনের দিকে তাকিয়ে রয়েছেন তাদের স্বজনরা, হয়তো অপেক্ষা করছেন একটি খবরের, হয়তো একটি ফোনের, হয়তো একটি আশ্বাসের যে তারা বেঁচে আছেন। উদ্ধার হওয়া 2 জন নাবিককে ঘিরেও তাই এখন অনেক আশা। তাদের কাছ থেকে হয়তো জানা যেতে পারে জাহাজ ডোবার আগে ঠিক কী ঘটেছিল, শেষ মুহূর্তে জাহাজের ভিতরের পরিস্থিতি কেমন ছিল, কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছিল কিনা, নাবিকরা কীভাবে জাহাজ ছেড়ে লাইফ রাফটে পৌঁছেছিলেন। তবে আপাতত সেই তথ্য পুরোপুরি সামনে আসেনি। সমুদ্র অবশ্য কোনো উত্তর দিচ্ছে না। দিনের আলোয় যে জলরাশি শান্ত মনে হচ্ছে, রাত নামলেই সেই জলরাশি হয়ে ওঠে অন্ধকারের বিশাল একটা গোলক ধাঁধা। সেই অন্ধকারের মধ্যে এখন খোঁজ চলছে 22 জন মানুষের। উদ্ধারকারী জাহাজগুলি একের পর এক এলাকা ঘুরে দেখছে। নজর রাখা হচ্ছে সম্ভাব্য লাইফ রাফটের দিকে। আশেপাশের জাহাজগুলিকেও তাই সতর্ক করা হয়েছে। কিন্তু ওই প্রশ্ন একটাই, আর কতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে? এই মুহূর্তে ভারতীয় কোস্টগার্ড এবং নৌসেনার সামনে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘটনার রহস্য কম নয়। একটি বিশাল পণ্যবাহী জাহাজ, 24 জন নাবিক, লৌহ আকরিকের বোঝা, পারাদ্বীপ থেকে সিঙ্গাপুর যাত্রা। সবকিছু স্বাভাবিক থাকার পরে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, তারপর জাহাজ ডুবি, আর এখন সমুদ্রের বুকে ছড়িয়ে থাকা 22 জন নাবিক। এ যেন বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে এক অদৃশ্য রহস্যের পর্দা। এই পর্দা সরবে তদন্তের মধ্যেই। জানা যাবে জাহাজটির শেষ মুহূর্তে ঠিক কী হয়েছিল, কেন যোগাযোগ বিচ্ছিন্ন হলো, কেন জাহাজটি ডুবে গেল, আর সবথেকে বড় কথা, নিখোঁজ 22 জন নাবিকের ভাগ্যে কি রয়েছে। এই মুহূর্তে তাই সমুদ্রের দিকে তাকিয়ে একটাই আশা, অন্ধকারের বুক চিরে যেন আরও কোনো লাইফ রাফটের সন্ধান মেলে, যেন আরও কোনো নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। কারণ 24 জন নিয়ে যাত্রা শুরু করা সেই জাহাজ থেকে এখনো পর্যন্ত ফিরেছেন মাত্র 2 জন। 22 জন কোথায় রয়েছেন, কিভাবে তাদেরকে খুঁজে পাওয়া যাবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তবে কোস্টগার্ড এবং ভারতীয় নৌসেনা তারা কিন্তু জীবন বাজি রেখে তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। লক্ষ্য একটাই, 22 জনকে যেন কোনোভাবে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়। তাদের পরিবারের কাছে যেন একটা ফোনের মধ্যে আশ্বাস দেওয়া যায় যে তারা ভালো আছেন। এবং সবথেকে বড় প্রশ্ন, যে জাহাজটা মিয়ানমার থেকে এসেছিল বা সিঙ্গাপুরের উদ্দেশ্যে যার যাত্রা ছিল, সেই জাহাজটা পারাদ্বীপ থেকে ছাড়ার পরে হঠাৎ করে সেখানে কী এমন ঘটনা ঘটলো যে সেটি বঙ্গোপসাগরের বুকে তলিয়ে গেল? এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবে সময়। আপনি নজর রাখুন আজ তাক বাংলায়, অবশ্যই পরবর্তী আপডেটের জন্য।